পদ্মা সেতু চালু হবার পর শিমুলিয়া ঘাটটি তার জৌলুস হারিয়েছে। লোকজনের চলাচল একেবারেই কমে যায় এই ঘাট দিয়ে। তবে ঘাটটি তার জৌলুস হারালেও দর্শনার্থীদের কাছে এর কদর একদম কমে যায়নি। তাই ঘাটের হোটেল ব্যবসাকে কেন্দ্র করে পর্যটকরা এখানে ছুটতে থাকে পদ্মার তাজা ইলিশ খেতে। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া এখানে দাঁড়িয়ে রাতের পদ্মা সেতু উপভোগ করা যায় নয়ন জুড়ে। সেই সাথে ট্রলারে করে নদী ভ্রমণ করেও দেখা যায় পদ্মা সেতু ও পদ্মা নদীর নয়নাভিরাম দৃশ্য। এখানে পরিবার পরিজন নিয়ে লোকজন আসে পদ্মার নির্মল বাতাস আর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে। এ সকল পর্যটকদের আনাগোনাকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাটে গড়ে উঠেছে লোকজ মেলা। দেশীয় উপকরণ দিয়ে তৈরি অনেক কিছুই এখানে পাওয়া যায়। 10 থেকে 500 টাকা দামের পানও রয়েছে এখানে। ভোজন রসিকরা এ সকল পান খেয়ে থাকে। তাছাড়া পানিপুরি, গোলগাপ্পা, চটপটি, চিতই পিঠা, ভাপা পিঠা ও তন্দুরি চা সহ অনেক খাবারই এখানে পাওয়া যায়। রয়েছে নাগরদোলা সহ অনেক খেলাধুলার ব্যবস্থা। প্রতিদিন কম বেশি পর্যটক থাকলেও শুক্র, শনি ও ছুটির দিনগুলিতে এখানে পর্যটকদের ঢল নামে। পর্যটকরা পরিবার পরিজন নিয়ে ট্রলার ভাড়া করে পদ্মা নদীতে ঘুরে বেড়ান। পদ্মার বুক জুড়ে দাঁড়িয়ে থাকা সেতুর দৃশ্য দেখে মুগ্ধ হন তারা। ঘাট সংলগ্ন পদ্মা পাড়ের ফুরফুরে বাতাস তাদের মন কেড়ে নেয়। এখানকার পরিবেশ সকলকেই আকৃষ্ট করে। তাই তো বারবার পর্যটকরা ছুটে আসেন এখানে। একদিকে যেমন তাজা ইলিশ ভাজা খান রেস্টুরেন্টগুলোতে, অপরগুলোতে পদ্মা পাড়ের মনোরম দৃশ্য উপভোগ করেন। দর্শক, বিক্রমপুর ভিশনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক।